নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে ডিসকাস করব ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এটার মধ্যে আমরা অনুশীলনী 1.1 সলভ করেছিলাম আর অনুশীলনী 1.2 সলভ করেছিলাম। তো তাদের মধ্যে মানে অনুশীলনী 1.1-এর মধ্যে দুটো কোয়েশন আমাদের বাকি রয়ে গেছিলো। তো এটা আজকে আমি কমপ্লিট করে দেবো অনুশীলনী 1.1-এর। আর অনুশীলনী 1.2-র যে কোয়েশন বাকি রয়ে গেছিলো, তো এই কোয়েশনগুলো আজকের লেকচারে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো আমাদের অনুশীলনী 1.1-এ প্রথম লেকচারে আমাদের কোয়েশন নাম্বার 5 অবধি কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন রয়েছে যেটা কোয়েশন নাম্বার 6, তো এটা আমরা সলভ করবো এখন। তো এখানে কোয়েশনে কী বলেছে হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাক টিকিট সংগ্রহ করলো। সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায় যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? তো আমরা এটা দেখে নিচ্ছি কীভাবে এটা সলভ করা যাবে। এটার মেথডটা আগের মতোই থাকবে, ঠিক আছে, যেরকমভাবে এর আগের কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করেছো অনুশীলনী 1.1-এর, তো এরকমই এটার রুলস থাকবে, ঠিক আছে। তো দেখে নিচ্ছি এটা কীভাবে আমরা সলভ করব, ঠিক আছে। তো আমরা করছি কোয়েশ্চেন নাম্বার 6 সলিউশন হচ্ছে। তো এটা আমরা রুল ইউজ করব ইউক্লিড বিভাজন পদ্ধতি হিসাবে, ঠিক আছে। ইউক্লিড বিভাজনের ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। ইউক্লিড বিভাজন পদ্ধতি মতে, তো এখানের মধ্যে যেটা নাম্বার ছিল, কী নাম্বার ছিল 625 আর 300 কত ছিল 325, ঠিক আছে। তো এটার মধ্যে দুটো নাম্বার মধ্যে কোনটো বড় হবে? তো যেহেতু তোমরা এখানে লিখে নিচ্ছি 625 আর কি ছিল 325, তো এটার মধ্যে দুটোর মধ্যে কোন সংখ্যাটা বড়? তো যেহেতু এই সংখ্যাটাই বড়, ঠিক আছে, তো এই সংখ্যাটার মধ্যে আমরা এরো দিয়ে দেব, এই যে এইভাবে, মানে এটা থেকে এটা বড়। যেভাবে আগে আমরা ভাগ করেছিলাম বাইজ ভাজকের যেরকম ফর্মুলা ইউজ করেছিলাম সেইভাবেই এটা করব আমরা, ঠিক আছে। তো বড় সংখ্যা এখানে হচ্ছে 625, তো এটা হবে আমাদের বাইজ্য, ঠিক আছে। তো এখানে আমরা সাইডে ভাগ করে নিচ্ছি 625, যেটা হচ্ছে বাইজ্য, আর ভাজক কোনটা হবে? ভাজক হবে আমাদের 325, ঠিক আছে। তো এটা দিয়ে এটা আমরা ভাগ করব, কতবার যাবে? 325 যদি একবার যাবে তো 325 হয়ে গেল। তো এখন এখান থেকে মাইনাস করব, 6 থেকে 3 বাদ দিলে কত হয়? আগে 3, তারপর 2 থেকে 2 গেলে 0, 5 থেকে 5 গেলে 0, ঠিক আছে। তো এখন এটা কতবার? এখন তো আর যাবে না এটা, কারণ এটার থেকে এটা বড়। যদি এটা বড় হতো তাহলে এটা ভাগ যেত, ঠিক আছে। তো এখানে আমরা ভাগশেষ কী পেলাম? 300, ঠিক আছে। তো এটা আমরা লিখে নিচ্ছি, যেটা আমাদের ফর্মুলা ছিল বাইজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। হয়তো তোমাদের মনে রয়েছে, তো এটা আমরা এখানে ফর্মুলা হিসেবে ইউজ করছি। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ 300, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারলাম যেটা ভাগশেষ এখানে 0 আসেনি, তো তার জন্য আমাদের আবার ভাগ করতে হবে। তো তখন হয়ে যাবে বাইজ্য হয়ে যাবে 325। তো এখানে লিখে নিলাম 325, আর কি হবে? এটা যেটা আছে ভাগশেষ সেটা হয়ে যাবে এখানে ভাজক, ঠিক আছে। তো এটা দিয়ে এটাকে যখন আমরা ভাগ করে, এটাও সেম একবার যাবে 300, তারপর কি আসছে 25। তো এখানে আমরা কি দেখতে পেলাম? এটা ভাগফল চলে আসলো 25। তো এটা আমরা লিখে নিচ্ছি। তো এখানে আবার সেম ফর্মুলা ইউজ করব, বাইজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ।
তো এখানে বাহ্য হবে 325, তো এটা লিখে নিলাম। তারপর ইজিক্যাল টু বাহ্য ইজিক্যাল টু কি ভাজক হবে এখানে 300, তারপর ইন্টু ভাগফল হচ্ছে এখানে 1, তারপর ভাগশেষ হচ্ছে এখানে 25। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্টে ভাগশেষ 0 আসেনি, তো এখন আবার আমাদেরকে ভাগ করতে হবে। তো এখন আবার আমরা ভাগ করে নিচ্ছি। তো এখান আমাদের বাহ্য কোনটা হবে? বাহ্য হবে এখন আমাদের, তো এখন আমরা ভাগ করব, যেখানে হয়ে যাবে 300 হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বাহ্য, ঠিক আছে। তো লিখে নিলাম। আর এখানে ভাজক হবে 25 দিয়ে 300কে ভাগ করব। তো প্রথমে একবার যাবে 25 1 25, তো এখানে 30 থেকে 25 চলে গেলে কত আসবে? 5 আসবে। বা এরকমও দেখতে পারো 3 থেকে যদি আমরা 1 নেই এখানে 0-এর সঙ্গে, তাহলে হয়ে যাচ্ছে 10, আর এখানে রয়ে গেল 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 0। তো এখানে হয়ে গেল 10 থেকে 5 গেলে 5, আর এখানে উপরে আছে 0, এটা নামিয়ে দিলাম, এখানে হয়ে গেল 50। তো এখন আমরা 25 50-র মধ্যে যাবে, হ্যাঁ যাবে। 25 × 2 যদি করি তাহলে হয়ে যাচ্ছে 50। তো এখন আমাদের এটা 0 চলে আসলো। তো এটা আমরা লিখে নিচ্ছি বাহ্য কী আছে 300, তারপর ভাজক হচ্ছে এখানে 25 ইন্টু ভাগফল কত 12, তারপর কি ভাগশেষ কী আসলো? 0 আসলো, প্লাস 0। তো আমাদের ফাইনালি 0 চলে আসলো। তো আমাদের এখানে আনসার এখন চলে আসবে। তো এখন আমরা দেখব এটার গোসাগু কত হবে, ঠিক আছে। তো নির্ণয় গোসাগু কোনটা হবে? এই যেটা 25 আছে এটা হবে আমাদের ফাইনাল আনসার। তো এটা লিখে নিলাম, নির্ণয় গোসাগু হচ্ছে 25। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6-এর আনসারটা হচ্ছে 25, ঠিক আছে। তো এটা যেটা ভাগ করলাম এটা হয়তো তোমরা ভালোভাবে বুঝেছো, ঠিক আছে। আর তোমরা আগের লেকচারসগুলো দেখবে, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে, কারণ আগের লেকচারসগুলিতে অনেক বেসিক ফর্মুলাগুলো আমরা ডিসকাস করেছি। তো এখন কোয়েশ্চেন নাম্বার 6টা আমাদের সম্পূর্ণ সলভ হয়ে গেছে। তো আমরা নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7-এ, ঠিক আছে। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? দুটি রাশির দৈর্ঘ্য ক্রমে 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার, দুটি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে। একটুও রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? তো কোয়েশ্চেন নাম্বার 7-এ এটা বলেছে, তো আমাদের এটা এখন সলভ করতে হবে, ঠিক আছে। তো তোমরা সলিউশন দেখার আগে তোমরা নিজে ট্রাই করবে, কারণ এটার যেটা সলিউশন আসবে এটা সেম আগের নিয়মে, ঠিক আছে। তোমরা আগে সলিউশন দেখার আগে ভিডিওকে পজ করে আগে নিজে ট্রাই করবে, তারপর যদি না হয় তখন গিয়ে সলিউশন দেখবে, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো লিখে নিলাম কোয়েশ্চেন নাম্বার 7। তো এটাও সেম আগের নিয়মের মতো। তো এটাও হবে ইউক্লিড সূত্র ব্যবহার করে, ইউক্লিড বিভাজন পদ্ধতি মতে। তো এখানেও কোয়েশ্চেন নাম্বার 7-এর দুটো নাম্বার দিয়েছে, যেটা হচ্ছে 64 সেন্টিমিটার আর 80 সেন্টিমিটার, মানে 64 আর 80 আছে। তো এই দুটোর মধ্যে কোনটো বড় সংখ্যা? এখানের মধ্যে 80 আর 64-এর মধ্যে দেখা যাচ্ছে 80টাই বড় সংখ্যা, ঠিক আছে। তো এখন আমরা ভাগ করে নিই, 80 হচ্ছে আর 64 দিয়ে 80কে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তো 64 80-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে 64। তখন এখান থেকে যদি 1 নেই তাহলে হবে এখানে 10 থেকে 4 গেলে 6, আর এখানে হলো 7 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 1। তো এখন আর যাবে না, কারণ যদি 64-এর বড় হতো তাহলে আরও ভাগ করতে পারতাম, ঠিক আছে। তো এখন আমরা লিখে নেই আমাদের কি আসলো এটা।
তো প্রথমে হচ্ছে ফর্মুলা যেটা বললাম আগে, বাহ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো বাহ্য আমাদের এখানে হচ্ছে 80 লিখে নিলাম, ভাজক হচ্ছে 64 ইন্টু 1 মানে ভাগফল, তারপর হচ্ছে প্লাস ভাগশেষ হচ্ছে 16। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম কি এখানে লাস্টে আমাদের ভাগশেষটা 0 আসেনি, তো এখন আমাদেরকে আবার ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা ভাগ করে নেব। এখন কি হবে, এখন আমাদের বাহ্যটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের বাহ্য হবে 64, আর যেটা ছিল ভাগফল এটা হয়ে যাবে ভাজক। তো 16 লিখে নিলাম আমাদের ভাজক। তো 64-এর মধ্যে কবার যাবে, 64-এর মধ্যে 4 টাইমস যাবে, মানে 4 বার যাবে। তো হয়ে গেল 64। তো এটা ফাইনালি 0 চলে আসলো। তো এখানে আমরা লিখে নেব কী ছিল আমাদের ফর্মুলা, বাহ্য ইজিক্যাল টু ভাজক মানে 16 ইন্টু ভাগফল কি 4 প্লাস ভাগশেষ কি 0। তো ফাইনালি আমাদের এখানে 0 চলে আসলো। তো আমাদের আনসারটা কোনটা হবে, এই যেটা আছে 16, এটাই হবে আমাদের ফাইনাল আনসার। তো লিখে নিচ্ছি, অতএব নির্ণয় গসাগু ইজিক্যাল টু 16। তারপর যেটা আমাদের কোশ্চেনে বলেছিল কি, একটুও রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নিচ্ছি, অতএব রশির টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত, 16, দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার। ঠিক আছে, তো তোমাদের অনুশীলনী 1.1-এর কোয়েশ্চেন নাম্বার 7 এটা সলভ হয়ে গেল। তো মানে তোমাদের অনুশীলনী 1.1 কমপ্লিট করে দিলাম। তো এখন নেক্সট চলে যাচ্ছি আমাদের অনুশীলনী 1.2-র যে দুটো কোয়েশ্চেন বাকি রয়েছে এটা করে নিচ্ছি। ঠিক আছে, তো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো আমাদের অনুশীলনী 1.2-র যেটা কোয়েশ্চেন ছিল বাকি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 7 অবধি আমরা আগে সলভ করে দিয়েছিলাম আগের লেকচারে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 8 বাকি ছিল, তো এই লেকচারে আমরা কমপ্লিট করে নেব। তো কোয়েশ্চেন নাম্বার 8-এর ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে কি, একটি সৈন্যদলে থাকা সৈন্যদের 15, 20 বা 25 জন করে কয়েকটি সারিতে দাঁড় করানো যায়, সৈন্যদলে অতি কমেও কতজন সৈন্য আছে। তো এখন আমরা দেখে নিচ্ছি এটা কীভাবে আমরা সলভ করব। সেম অনুশীলনী 1.2 বাকি যেগুলো কোয়েশ্চেন সলভ করেছিলাম এটার সেম মেথড থাকবে। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি এটা কীভাবে আমরা করব। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 8-এ আমাদের কয়টি নাম্বার আছে, 15, 20 আর 25। ঠিক আছে, তো প্রথমে আমরা 15-এর উৎপাদক বের করে নেব। ঠিক আছে, তো এটা কীভাবে বের করব, এটা হচ্ছে দেখে নাও তোমরা, 15 এটা কয়বার যাবে, প্রথমে আমরা দেখব 3 দিয়ে, মানে 3 × 5 করলে 15 চলে আসছে, এরপরে তো আর যাবে না। তো এটা আমরা লিখে নিচ্ছি 3 × 5। ঠিক আছে, তারপরে ছিল নাম্বার 20। তো এখন দেখে নেব 20-র উৎপাদক। 20 এটা হচ্ছে 2 দিয়ে যদি আমরা দেখি, 2 × 10 করলে 20 আসছে, তারপর আবার 2 × 5 করলে 10 আসছে, সরি 2 × 10 করলে 20 আসছে, তারপর হচ্ছে 2 × 5 করলে 10 আসছে। বুঝতে পারলে? ঠিক আছে, তো মানে 10 × 2 করলে 20 চলে আসছে, 5 × 2 করলে 10 আসছে। বুঝতে পারলে? তো এটা আমরা কি উৎপাদক আমাদের 20-র মাধ্যমে যেগুলো উৎপাদক বের হলো এটা আমরা এখানে লিখে নেব। ঠিক আছে, 2 × 2, এই যে 2 × 2, তারপর কি × 5, তারপর কি নাম্বার ছিল আমাদের 15, 20, তারপর ছিল 25। তো এখন দেখে নেব 25-এর উৎপাদক। 25-এর তো সিম্পল কি হবে, 5 × 5 হয়ে গেল 25, আর তো যাবে না কারণ 2 দিয়েও যাবে না এটা,
3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, যাবে কি শুধু 5 দিয়ে। তো 5 × 5 করলে 25 আসছে। আর তো এটা কি উৎপাদক বের করলো 25-এর শুধু 5 × 5 না, তো এখানে লিখে নিলাম 5 × 5। তো এখন আমরা যদি দেখি গোসাগু, ঠিক আছে, গোসাগু মানে তোমাদের আগে লেকচারে বুঝিয়েছিলাম, তো এই লেকচারে শুধু একটা নিয়ম যেটা এটা বোঝাচ্ছি, বাকি যেটা বেসিক এটা তো আগে লেকচারে বুঝিয়েছিলাম। তো গোসাগু শুধু হবে তোমাদের যেটা কমন নাম্বারস, ঠিক আছে। তো এখানে কমন নাম্বারস কী আছে, এটার মধ্যেও 5 আছে, 15-এর 5 আছে, 20-এর মধ্যেও 5 আছে, 25-এর মধ্যেও 5 আছে, তো আমাদের কমন আসছে 5। তো আমাদের গোসাগু হবে যেটা কমন থাকবে এটাই হবে গোসাগু, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি লসাগু। লসাগু বলেছিলাম যেটা কমন থাকবে এটা আমরা একটা নেব, আর বাকি যেগুলো নাম্বারস থাকবে এগুলো আমাদের লসাগুর মধ্যে নিতে লাগবে, ঠিক আছে। তো প্রথমে এখানে আমাদের কি আছে, প্রথমে ছোটো সংখ্যা আমরা দেখে নেব। এখানে 2 আছে, 2 × 2, ঠিক আছে। এই যে 2 যদি এখানে আমাদের সবটির মধ্যে থাকতো তাহলে 2 আমাদের কমন হয়ে যেত, ঠিক আছে। তো এখানে শুধু একটার মধ্যে আছে তাহলে 2 × 2 লিখে নিলাম। তারপর 3, তারপর কি আসছে 5, তো 5 এখানে একটা 5 আছে, এটা লিখতে হবে। তারপর কি আসছে এটার মধ্যে 5, এটার মধ্যে 5, এটার মধ্যে 5, তাহলে শুধু এখানে একটা কমন নেব যেটা এটা, ঠিক আছে। আর এই 5টা হলো এই যে একটা, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা? যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা এটা ইন্টু করে নেব। 2 × 2 মানে 4, 4 × 3 কত হলো 12, 12 × 5, 12 × 5 করলে 60, 60 × 5 300। তো এখানে আমাদের লসাগু হলো 300। তো আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8-এর ফার্স্টের কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে 300, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। তো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি, ঠিক আছে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8-এর সেকেন্ড হচ্ছে কি, একটি ঘন্টা 18 সেকেন্ডে এবং অপর একটি ঘন্টা 60 সেকেন্ডের অন্তরালে বাজে। যদি এখন দুটি ঘন্টায় একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পরে ঘন্টা দুটি পুনরায় একসঙ্গে বেজে উঠবে, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে করতে হবে, ঠিক আছে। এটাও সেম মেথড। তো এখানে আমরা লিখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন। তো এখানে কয়টি নাম্বার ছিল 18 আর কি ছিল 60। তো এটাও সেম, এটার মতো করব। প্রথমে উৎপাদক বার করতে হবে। তো 18 এখানে লিখে নিলাম। তো এখানে 2 দিয়ে প্রথম ছোটো সংখ্যা দিয়ে উৎপাদক দেখতে হবে। যদি 2 দিয়ে না যায় তাহলে 3 দিয়ে, ঠিক আছে। মনে রাখবে প্রথম ছোটো সংখ্যা দিয়ে ট্রাই করতে হয় উৎপাদকে। যদি 2 দিয়ে না যায় 3 দিয়ে, 3 দিয়ে না যায় 4 দিয়ে, 4 দিয়ে না যায় 5 দিয়ে, এরকম সিরিয়াল ওয়াইজ যেতে হয়। ডাইরেক্টলি 5 দিয়ে বসিয়ে দিলাম এরকম হবে না। যদি না থাকে তাহলে আমাদের এক স্টেপ করে এগিয়ে যেতে যেতে তারপর যেরকম আমরা 25-এ করলাম, এটা 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে, তাই আমরা 5 দিয়ে করলাম, ঠিক আছে। তো এইভাবে করতে হয়, তোমাদের উৎপাদক নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো 18 2 দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা 9 × 2 করলে 18 হয়ে যাচ্ছে। তারপর 2 দিয়ে 9 তো যাবেই না, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বেজোড় সংখ্যা। তো এটা আমাদের বেজোড় সংখ্যা দিয়েই করতে হবে। যেরকম 3 দিয়ে যদি করি 3 × 3 করলে 9 চলে আসছে। এটা হয়ে গেল 18-এর উৎপাদকটা। লিখে নিচ্ছি এখানে 2 × 3 × 3। তারপর হচ্ছে কি 60। তো 60-র উৎপাদকটাও বের করে নিচ্ছি এখানে। 60 হবে 2 দিয়ে যদি দেখি তাহলে 13 × 2 করলে 60 আসছে। তারপর যদি 2 দিয়ে আবার করি তাহলে হচ্ছে 15 × 2 করলে 30 চলে আসছে, ঠিক আছে। তারপর হবে 2 দিয়ে যদি 15, এটা তো যাবে না কারণ বেজোড় সংখ্যা 15, জোড় সংখ্যা যাবে না 2 দিয়ে। তারপর 3 দিয়ে আমাদের ট্রাই করতে হবে। 3 × 5 করলে চলে আসছে 15। তো 60 যেগুলো উৎপাদক আসলো এটা আমরা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আসলো 2 × 2 × 3 × 5।
দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ঠিক আছে। তো এখন আমরা দেখে নেব এখানের মধ্যে কমন কী কী নাম্বার আছে। তো এখানে হচ্ছে এই যে 2, এটা হয়ে গেল একটা কমন। তারপর কি আছে 3 হয়ে গেল কমন, ঠিক আছে। এখানে দুটো নাম্বার আমরা কমন পেলাম। তো এটা আমরা গসাগু যদি নির্ণয় করি তো লিখতে পারবো 2 × 3। গসাকে শুধু যেগুলো কমন নাম্বার থাকবে এইগুলাই আমরা নেব, বাকি নাম্বারসগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে। তো গসাগু হয়ে যাচ্ছে আমাদের 23 করলে 6। তারপর আমরা বের করব লসাগু। লসাগু হচ্ছে কি, যেটা কমন নাম্বার থাকবে এটাও নেব, আর বাকি যেগুলো রয়ে গেছে এগুলো নাম্বার আমরা নিতে হবে, ঠিক আছে। তো এখানে 2 হচ্ছে কমন, তো 2 লিখে নিলাম। তারপর আরেকটা 2 আছে, এটাও নিলাম। সিরিয়ালি ওয়াইজ যেতে হবে, ছোটোর থেকে বড় সংখ্যা এরকম যেতে হবে, ডাইরেক্টলি বড় সংখ্যা একসঙ্গে নিলে হবে না, ঠিক আছে। তারপর 2 পরে হচ্ছে 3 নিয়ে নিলাম। তারপর এই দুটো কমন, তাহলে একটা নেব আমি, এখানে লিখে নিলাম। তারপর রয়েছে 5 লিখে নিলাম, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা সব? তো এখন আমরা ইন্টু করব। 2 × 2 4, 4 × 3 12, 12 × 3 36, 36 × 5 কত হবে? 6 × 5 করলে 0 30 হয় 0 3, 3 × 5 করলে 15, 15 + 3 18 হয়ে গেল, তো মানে 180 টোটাল। তো এটা ফাইনাল আনসার হয়ে গেল, লসাগুর হচ্ছে 180। তো এটাই কোয়েশ্চেন নাম্বার 8-এর সেকেন্ডের আনসার হচ্ছে 180, ঠিক আছে। তো আমাদের ফাইনালি কোয়েশ্চেন নাম্বার 8-এর সেকেন্ডটাও আমাদের সলভ হয়ে গেল। তো লাস্ট রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। তো এটা আমরা দেখে নিচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার 8-এর থার্ড কী বলেছে, একটি বেতার কেন্দ্রে প্রতি 2 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়, অপর একটি বেতার কেন্দ্রে প্রতি 3 দিন অন্তরালে বাজায়। 30 দিনে মানে 30 দিনে বেতার কেন্দ্র দুটিতে একই সঙ্গীত মোট কতবার একসাথে ভেজে উঠবে, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি এটাও কীভাবে করতে হবে। সেম আর নিয়ম, কিন্তু তোমরা ভিডিও পাস করে এটা ট্রাই করতে পারো। এটা অনুশীলনী 1.2 লাস্ট কোয়েশ্চন, এটা তোমরা লাস্ট ট্রাই করে নিতে পারো, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8-এর কি থার্ড কোয়েশ্চন না। তো এটা আমরা দেখে নেব কীভাবে সলভ করতে হবে। তো প্রথমে তো আমরা দেখে নেব এটা টোটাল কতবার অসম সঙ্গীতটা বাজানো হয় দুটো বেতার কেন্দ্রে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি বেতার কেন্দ্রে কি হবে, অসম সঙ্গীত বেতার কেন্দ্রে অসম সঙ্গীত মোট অন্তরালে কি বাজায়। তো প্রথমে বলেছিল কোয়েশ্চনে একটি বেতার কেন্দ্রে প্রতি 2 দিন, তো তারপর বলেছে 2 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়, আর ওপরে একটি বেতার কেন্দ্রে প্রতি 3 দিন, আচ্ছা প্রতি 3 দিন অন্তরালে বাজায়। প্রথম হয়ে গেল 2 মানে 2 দিন, তারপর হচ্ছে কি 3 দিন। তো এটা আমরা টোটাল হিসাব করে নিলাম, কত হলো 6 মানে 6 দিন, হ্যাঁ 6 দিন বাজানো হয়, ঠিক আছে। অসম সঙ্গীত মোট অন্তরালে 6 দিন বাজানো হয়। আর কোয়েশ্চনে কি বলেছে, 30 দিনে বেতার কেন্দ্র দুইটিতে একই সঙ্গীত মোট কতবার একসাথে বেজে উঠবে। তো এটা আমরা লিখে নিচ্ছি 30 দিনে বেতার কেন্দ্র দুইটিতে একই সঙ্গীত মোট একসাথে বেজে উঠবে। এটা একদম ইজি কোয়েশ্চন, ঠিক আছে।
কারণ এই যে বলেছে 6 দিন তোমাদের বের হয়ে গেলো এখান থেকে, আর এখানে বলেছে কি 30 দিনে বার করার জন্য। তারপর আমরা কি করব, এখানে 30/6 করলে কত হবে, 5 বার হয়ে গেল না, 5 বার বেজে উঠবে। ঠিক আছে, কারণ কোশ্চেন বলেছে কি 30 দিনে বেতা কেন্দ্রটি দিয়ে একই সঙ্গে মোট কতবার একসাথে বেজে উঠবে। এটা হয়ে গেল 5 বার একসাথে বেজে উঠবে। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন নম্বর 8-এর থার্ড এটাও সলভ হয়ে গেল। এটা হবে তোমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো আমি যেভাবে তোমাদেরকে সলভ করে দিয়েছি এইভাবে তোমরা পরীক্ষায় যদি আসে তো তোমরা লিখে আসবে। ঠিক আছে, আর আজকে অনুশীলনী 1.1 আর অনুশীলনী 1.2 যে বাকি ছিল কোয়েশ্চেনটা আজকে সলভ করে দিলাম তোমাদেরকে। তো তোমরা এগুলো করে প্র্যাকটিস করবে। তো নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে ডিসকাশন হবে অনুশীলনী 1.3 নিয়ে। ঠিক আছে, তো আজকের এই লেকচারে যেগুলো কোয়েশ্চেন করেছি এই কোয়েশ্চেন নিয়ে যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা কমেন্ট বক্সে এই ভিডিওর জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।